পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি. सल्लो अलैहि व आलि. नसीबा जानबे बतहा गुजर कुन जहु आलम मुहम्मद रा खबर कुन बलगल उला
حسنت جميع خصالي हमारा दीन और मजहब आपका इश्कों की और मोहब्बत है हमारा जिक्र है सल्ले आला और फिक्र है सूरत का बलगल उला सल्लो अलैहि है मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि है वाली अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन আল্লাহ তাআলা বাংলাদেশের পর্যটকদের জেলা কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাধীন আউলিয়াবাদ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 26তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين صدر دلچا صاحب صدر जनाब সভাপতি আউলিয়াবাদ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 26তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান জনাব বশির আহমদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব জনসেবক সমাজসেবক জনাব নুরুল হক হাওলাদার আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম কোম্পানি সাহেব আজকের মাহফিলে যিনি আমি আসার আগে তাফসির পেশ করলেন বীর চট্টলার কৃতি সন্তান আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান আল আজাদ হযরত মাওলানা রশিদ আরমান সাহেব হযরত মাওলানা হাফেজ উসমান গনি সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী জনাব মোহাম্মদ জাইনুল আবদিন সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ মেহমানবৃন্দ আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব শৃঙ্খলার কাজে নিয়োজিত
স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের শুরুতে আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, সাহেবে সিফত, কারিগরে আকবর, জাতে তাবারুক আলী, পাক শরীকুতে পাক জওয়ালুতে কুল কায়নাত কি মালিক, সে মনিবের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে বাংলাদেশের পরিস্থিতিকে পরিবর্তন করে কোরআনুল কারীমের অনুকূলে এনে দিয়েছেন। এখন তো আর মাহফিলের জন্য অনুমতি লাগে না। জোরে বলেন, আজকের মাহফিলের জন্য অনুমতি লাগছে নাকি? বিনা অনুমতিতে যিনি আমাদেরকে মাহফিল করার তৌফিক দিলেন, জালেম স্বৈরাচারদেরকে যিনি বর্ডার পাস করে দিল্লি পাঠিয়ে দিলেন, আমাদেরকে আসার, বলার, বসার তৌফিক দান করলেন, সে মনিবের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দরুদ শরীফ পড়লাম কার? সেটাও আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সালাতু সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদ সালাম খানাকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই। নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে একাধারে ২৬ বছর যাবৎ এই মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। নামটা শুনলেই বোঝা যায় যেখানে কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহওয়ালা, কোরআন দিয়ে ইসলামের রাষ্ট্র কায়েম হোক এটা চায়, এরকম কিছু লোক যেখানে থাকে সেখানেই তাফসীরুল কোরআন মাহফিল হয়। জোরে বলেন ঠিক না? এরকম কিছু লোক আপনাদের এলাকায় আছে নাকি নাই? যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, যারা জীবন দেওয়ার জন্য রেডি হয়ে আছে, ভবিষ্যতে কোরআনকে কায়েম করার জন্য জীবন দেবে, এরকম লোক আছে নাকি নাই? কারা কারা আছেন দু হাত উঁচু করে আল্লাহ পাককে দেখান। প্রিয় ভাইরা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আবার রাত গভীর হয়ে গেছে, সেজন্য আমরা ভূমিকায় কোনো কথা না বলে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে আমরা কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ পাক যেন তার এই নগণ্য, অযোগ্য, অসুস্থ গোলামকে কোরআনুল কারীমের জন্য যোগ্য বানায় দেন। বলি আমিন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان মুবিন। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা, নাম হলো সূরা আন-নহল। আয়াত সংখ্যা ৯৩, রুকুর সংখ্যা ৭,
এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে মদিনায় যাওয়ার আগে নাজিল হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম, তাফসীরুল কোরআন, উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এইটাকে বলা হয় মাক্কি সূরা। প্রিয় ভাইরা আমার, এই সূরার নাম হলো সূরা নামল। নামল শব্দের অর্থই হলো পিপিলিকা। জোরে বলেন, নামল শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে পিপিলিকা। প্রিয় ভাইরা আমার, এই পিপিলিকা এত বেশি দুনিয়াতে যে আল্লাহ পাক এই পিপিলিকাকে বিরাট বড় বড় জালিমদেরকে হত্যা করার জন্য আল্লাহ পাক কখনো কখনো পিপিলিকাকে কাজে লাগিয়েছেন। আমার আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু আতাতুর কামাল পাশা যে ইউরোপ থেকে আমদানি করে সর্বপ্রথম মুসলিম বিশ্বে সর্বপ্রথম সেকুলারিজম, বাংলাদেশের লেডিস ফেরাউনেরা যে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করেছিল, এইটা সে সর্বপ্রথম কায়েম করেছিল রাষ্ট্রীয়ভাবে তুরস্কে। সর্বশেষ আল্লাহ পাক তাকে ছোট্ট একটা পিপিলিকা দিয়া তার হাড়ের উপরে কামড় বসাইয়া আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। দীর্ঘ 17 বছর 18 বছর পর হলেও আল্লাহ পাক ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে দিয়া, ছোট ছোট মানুষদেরকে দিয়া আল্লাহ পাক বড় বড় জালেমদেরকে বর্ডার পাস করে দিয়েছেন। তাহলে পিপিলিকা বাহিনীর সাথে আর বাংলাদেশের ছাত্র সমাজ বাহিনীর সাথে মিল আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই হলো এই সূরার পিপিলিকার একটি বিরাট বড় ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক পয়গাম্বর ছিলেন, এমন এক বাদশাহ ছিলেন, যিনি পিপিলিকারও বাদশাহ ছিলেন, মাছেরও বাদশাহ ছিলেন, তারপরে পশু পাখি পক্ষীকুল তাদেরও তিনি প্রেসিডেন্ট ছিলেন। গোটা পৃথিবী তিনি আল্লাহ পাকের হুকুম দিয়ে চালানো সত্ত্বেও 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাককে ভুলেন নাই। 1 সেকেন্ডের জন্য তিনি আল্লাহ পাকের বিরুদ্ধে কোনো আইন পাশ করেন নাই। 1 সেকেন্ডের জন্য তিনি সংবিধান থেকে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের উপর আস্থা এবং অবিচল বিশ্বাসকে তিনি বাদ দেন নাই। তিনি 16 আনা যার হুকুমে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই কোরআন কারীমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার প্রেসিডেন্ট, হযরত জুলকারনাইন সারা দুনিয়ার প্রেসিডেন্ট, আবার এইদিকে মিস্টার নমরুদ আর বাদশাহ দুকিয়ানুস, দুইজন বড় বড় কাফের, তারাও ছিল সারা দুনিয়ার প্রেসিডেন্ট। তাদের পরিণতি ভালো হয় নাই। তারই ধারাবাহিকতায় যারাই অন্যায়, জুলুম, ব্যভিচার এবং কোরআন বিরোধী, ইসলাম বিরোধী রাস্তা যারা গ্রহণ করে, আলেম ওলামাদেরকে মারধর করে, নির্যাতন করে, তাদের পরিস্থিতিও দুনিয়ার কোথাও ভালো হয় না, তাদের পরিণাম ভালো হয় না। যদি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার শাসন আমলে একটা পাখি খেয়ে থাকলো না না খেয়ে থাকলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি তার রাষ্ট্রীয় শাসন কার্য পরিচালনা করার জন্য তার পার্লামেন্টে বসে যেতেন, তখন তার সামনে চেয়ারের সংখ্যা থাকতো 7 লক্ষ। কত লক্ষ? অর্থাৎ 7 লক্ষ এমপি মন্ত্রী নিয়ে তিনি তার রাষ্ট্রকে পরিচালনা করতেন। এরকম সারা দুনিয়ায় বর্তমানে মিলিয়া এত এমপি মন্ত্রী আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো, তাফসীরের মূল কথা হলো, একটা ছোট্ট পাখি, হুদহুদ নামক পাখি, তাকে আল্লাহ পাক যেই রাজনৈতিক দূরদর্শিতা দান করেছেন, এই রাজনৈতিক দূরদর্শিতা বর্তমান বাংলাদেশে অনেক আলেমেরও নাই। জোরে বলেন ঠিক কিনা? সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি জিন মন্ত্রী, মানুষ মন্ত্রী আর তার পাশাপাশি অন্যান্য দানব, দৈত্য দানব মন্ত্রী যারা ছিল, তাদেরকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। হঠাৎ করে তিনি একদিন মনে মনে ভাবলেন, পাখিদের রাজ্যে চলে যাবেন। আল্লাহ পাক তাকে গোটা পৃথিবী পরিচালনা করার জন্য এমন একটা তখ্ত দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন, কোনো তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, গ্যাস লাগতো না, ইঞ্জিনের প্রয়োজন হতো না,
বিনা ইঞ্জিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুকুম করতেন থেকে আরেক দেশে উড়ে বেরিয়ে যেত। এরকম কোন প্রেসিডেন্ট দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? এই ক্ষমতা ছাড়াই তো 17-18 বছরের ক্ষমতা পাইয়া আলেম মারে, মসজিদ ভাঙে, মাদ্রাসা নষ্ট করে, আলেম উলামা ধরে জেলখানায় পড়ে কোরআনের পাখিকে 13টা বছর কষ্ট দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কত মানুষ না খেয়ে মারা গেল, কত জায়গায় কত লাশ পড়ে থাকলো, নদীর মধ্যে লাশ পড়ে থাকলো, একটা লাশেরও কিন্তু বিচার হয় নাই। প্রিয় বলেন ঠিক কিনা? বিনা বিচারে বেওয়ারিশ কত লাশকে দাফন করা হলো আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ব্যবস্থায় একটা পাখিটা খাবার খেলো নাকি খেলো না, এটা জানার জন্য তিনি পাখিদের রাজ্য ভ্রমণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করুন, ইসলাম কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে মানুষটা দূরের কথা একটা পিপিলিকা একটা কুত্তাও না খাইয়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম দিয়ে আমার প্রিয় জন্মভূমি 56,000 বর্গমাইলের রাষ্ট্র, এটা কোরআনুল কারীম দিয়ে পরিচালিত হোক, তাকে আপনারা চান? কারা কারা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবেন, তারা একটু হাত তুলে আল্লাহ পাককে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, তিনি চলে গেলেন পাখিদের রাজ্যে। গিয়ে তিনি দেখলেন যে সকল পাখি উপস্থিত, একটা পাখি মাত্র অনুপস্থিত। ওই পাখিটার নাম ছিল হুদহুদ। এবার তিনি রাগ করলেন, রাগ করে তিনি নিজেকে নিয়ে গবেষণা আরম্ভ করলেন। সর্বপ্রথম দায়ী করলেন নিজেকে। আমার কোনো আমলের ঘাটতির কারণে মনে হয় পাখিটাকে আমি দেখতেছি না। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যেখানেই নিজের মন মর্জি মোতাবেক সফলতা যেখানে পাওয়া না যায়, অন্যকে দোষারোপ না করে আগে নিজেকে দায়ী করো, কেন ক্ষমতা ছাড়া লাগলো। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? আমার দেশে একটা কালচার হয়ে গেছে, একটা সংস্কৃতি হয়ে গেছে, কোথাও কোনো ঘটনা ঘটতেই না ঘটতে হঠাৎ করে বিরোধী দলের উপরে দোষ চাপাইয়া দেওয়া হইতো। প্রিয় ভাইয়ের আমার, আসল অপরাধীদেরকে সেভ করার জন্য, নিজের দলের লোকদেরকে, সন্ত্রাসীদেরকে সেভ করার জন্য এই কালচারটা তারা চালু করেছিল। জোরে বলেন ঠিক কিনা? অথচ সারা দুনিয়ার প্রেসিডেন্ট আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি গিয়ে দেখলেন পাখিটাকে দেখা যায় না, এবার তিনি নিজেকে দায়ী করলেন। আল্লাহু আকবার। নিজের আমল নিয়ে গবেষণা করা আরম্ভ করলেন। এরপরে যখন তিনি দেখলেন নিজের ঈমান আমল সব কিছু ঠিক আছে, এবার তিনি পাখিটাকে দায়ী করলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তিনি বললেন পাখিটার কত বড় সাহস, সে আমার বিনা অনুমতিতে সে কেন রাজ্যের বাইরে চলে গেল? কোনো ষড়যন্ত্র করে কিনা, দেশের খবর বিদেশে প্রচার করে কিনা, ওই সাংবাদিকের দায়িত্ব পালন করে কিনা? প্রিয় ভাইরা আমার, ওই রকম 3 জন সাংবাদিক তো গতকালকের তদন্ত কমিশনের রিপোর্টে ওই রকম বড় বড় 3 জন সাংবাদিক ধরা পড়ছে না পড়ে নাই? জোরে বলেন, পড়েছে কিনা? এই সাংবাদিক, এই কয়েকজন কুলাঙ্গার সাংবাদিকদের কারণে গোটা সাংবাদিক সমাজকে তারা কলুষিত করেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা ইন্ডিয়ার সাথে আতাত করেছে, দিল্লির সাথে আতাত করেছে। আতাত করে আজকের পত্রিকাকে আপনারা দেখেন নাই, 24 জন কিলার এনে, দিল্লি থেকে 24 জন কিলার এনে তারা বাংলাদেশের 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারকে তারা হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বুঝবা কত ধানে কত চাল, ঠিক কিনা গো? তাদের বিচার হোক, তাকে আপনারা চান? প্রিয় ভাইয়েরা আমার, রাগটা করবেন না তো আপনারা আবার? প্রিয় ভাইয়েরা আমার,
হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করে তিনি হুদহুদ নামক পাখিটাকে তিনি দায়ী করলেন, তিনি দোষী করলেন যে কেন তুমি অনুপস্থিত ও হুদহুদ পাখি। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করে পাখিটার বিরুদ্ধে 3টা রায় দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 3টা রায় তিনি দিয়া দিলেন। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। 1 নম্বর রায় হলো পাখিটাকে যদি আমি পেয়ে যাই তাকে আমি কঠিন মারাত্মক রিমান্ড দেব, শাস্তি দেব। আমার দেশের তথ্য মন্ত্রণালয়ের কোনো গোপন খবর কি বিদেশে পাচার করো কিনা। তাফসীরে তাফহিমুল কোরআনের ভিতরে আছে তার গায়ের পশমগুলি কেটে ফেলা হবে, তার পাখার পলকগুলি ছিঁড়ে ফেলা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো 1 নাম্বার, রিমান্ড দেওয়া হবে। রিমান্ডে যদি প্রমাণিত হয়ে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আউলা আযবাহান্নাহু, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 3 নম্বরে হলো যদি রিমান্ড এবং মৃত্যুদণ্ড থেকে ওই পাখিটা যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের আদালত থেকে বেকসুর খালাস পাইতে চায়, মাপ পাইতে চায়, তাহলে কি করতে হবে শুনেন। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার বলবেন না? অথবা এই পাখিটাকে সে কোথায় গিয়েছিল বস্তুনিষ্ঠ সংবাদ সে আমার কাছে দিতে হবে, সত্য তথ্য দিতে হবে, বলতে হবে। যদি সে তার পক্ষে দলিল প্রমাণ এনে হাজির করতে পারে তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন তাহলে অবশ্যই আমার আদালত থেকে তাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, সাধারণ একটা পাখি হযরত সুলাইমানের আদালত থেকে নিজের পক্ষে তথ্য প্রমাণ হাজির করার সুযোগ পেয়েছে না পায় নাই? জোরে বলেন না, পেয়েছে নাকি পায় নাই? অথচ সারা পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির, শহীদে কোরআন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার পক্ষে আদালতে সাক্ষীগুলিকে হাজির করার জন্য অনুমতি জালিম শাসকের দরবারে পায় না। জোরে বলেন ঠিক কিনা? বরং কি করা হয়েছে, বরং হিন্দু লোক সুখরঞ্জন বালি আসছিল সাক্ষ্য দেওয়ার জন্য, তাকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই করে তাকে ইন্ডিয়ার দিল্লির দাদাবাবুদের কাছে নিয়ে তাকে আটকে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই সুখরঞ্জন বালি লোকটা হিন্দু হতে পারে কিন্তু তোমাদের মতো মুনাফিকের চাইতে অনেক 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 ভালো। চিল্লায় এখন ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যেদিন শহীদ করা হলো ইনজেকশন পুশ করে, সারা রাত হাজার হাজার মানুষ পিজি হাসপাতালকে ঘেরাও করে রেখেছিলাম আমরা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঢাকায় জানাজা করতেও তোমরা দেও নাই। এরপরে যখন তার নিজের এলাকায় জানাজা করার জন্য নেওয়া হলো, ওই হিন্দু লোকটাকে কেউ আটকে রাখতে পারে নাই। সে দৌড়ে চলে এসে বলেছে যে কোরআনের পাখি, তার কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না, সে হলো নির্দোষ এবং সে হলো কোরআনের শহীদ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে পাখিটা কিন্তু বেশি দূরে ছিল না। আপনারা কি ওয়াজের লাইন বুঝতেছেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? পাখিটা কিন্তু বেশি দূরে ছিল না। পাখির বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল কয়টা? জোরে বলেন না কয়টা? পাখিটা গিয়েছিল অনেক দূরে, সেখান থেকে কাছাকাছি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের রায় শুনে ফেলেছে। শুনে একটা উড়াল মেরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বসে গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন নবী, এমন পয়গাম্বর, পাখিদের সাথেও তিনি পাখিদের ভাষায় কথা বলতেন। তাফসীরে আল বাহরুল মাদিদের ভিতরে এসেছে, ইমাম ইবনে আজিবা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন তিনি হেঁটে যেতেন, দুই ধারের গাছগুলো এসে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। দুই ধারের গাছগুলি সালাম দিত আর পরিচয় দিত, ইন্নী দাওয়াউন লিদাইন কাজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পাখিটা একটা উড়াল মেরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেছে। কোনো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সমস্যা হইতেছে নাকি? প্রিয় ভাইরা আমার, বসে না। পাখিটা একটা উড়াল মেরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে গেল। কোরআনে কারীম বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। আল্লাহু আকবার। পাখিটা দৌড়ে এসে বলল, জাহাপনা সুলাইমান, এমন একটা খবর, এমন একটা সংবাদ আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি হতে পারেন তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, কিন্তু আমার কাছে যেই খবর আছে এই খবরটা কিন্তু আপনার কাছেও নাই। আল্লাহু আকবার বলেন। আপনি হতে পারেন এমপি, হতে পারেন মন্ত্রী, হতে পারেন প্রধানমন্ত্রী, হতে পারেন আপনি প্রেসিডেন্ট, কিন্তু গ্রাম্য এলাকার চৌকিদারের কাছে যেই খবরটা আছে এই খবরটা প্রেসিডেন্টের কাছেও নাই। এই জন্য সে তার চাকরিটা ছোট হওয়ার কারণে, বেচারা গরিব হওয়ার কারণে অন্যায়ভাবে তার উপরে জুলুম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? গরিব অসহায় মানুষ সবার আগে সকল নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে গরিবেরা। জোরে বলেন না কারা? আরো জোরে বলেন না কারা? একজন গরিব আল্লাহর ওলি, আরেকজন ধনী আল্লাহর ওলি। একজন 10 তলা, আরেকজন গাছতলায়, দুইজনই আল্লাহর ওলি। এবার আপনারা বলেন তো দেখি, দুইজন আল্লাহর ওলির ভিতরে জান্নাতে যাবে আগে কোনটা? গরিবটা। কয় শত বছর আগে? জোরে বলেন না, কয় শত বছর আগে? আপনাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে নাকি নাই? জোরে কর। এই গরিব অসহায়গুলো রাতের গভীরে কোনো এলাকায় যখন মানুষ মারা যায় দৌড়ে গিয়ে হাজির হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? গরিবের হাজির হয়ে যায়। আবার গরিব হওয়ার কারণে বেচারা রিক্সা চালায়, অটো গাড়ি চালায়, সিএনজি চালায়, ঠেলা গাড়ি চালায়, অন্যের বাড়িতে জমিনে কাজ করে, কিন্তু গরিব হওয়ার কারণে তাকে কেউ সালামও দেয় না। এরকম আল্লাহর ওলি বোধহয় আপনাদের এলাকায় নাই? জোরে বলেন না, আছে নাকি? প্রিয় ভাইরা আমার, সালাম দিবেন তো আজ থেকে গরিবদেরকে? দিবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আবার যেই গরিব লোকটা গভীর রাত্রিতে দৌড়ে এলো, অনেক গরিব মানুষ আছে তার বাড়িতে যদি চেয়ারম্যান সাহেব গিয়ে হাজির হয়ে যায়, গরিব বেচারা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? খুশি হয়ে যায়। আবার যখন ধনী, এরকম ধনী লোক আছে তার বাড়িতে গরিবেরা যখন যায়, ভ্রু কুঞ্চিত করে, চেহারা কালো করে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবার এলাকায় যখন বড় বড় আচার অনুষ্ঠান হয়, বিবাহ হয়, শাদী হয়, আচার অনুষ্ঠান যখন শুরু হয়ে যায় তখন সেখানে ধনীদেরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া হয়। গভীর রজনীতে লোক মারা যাওয়ার কারণে যে গরিব লোকটা দৌড়ে এসেছিল, গরিব লোকটারে দাওয়াত দেওয়া হয় না। আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, হুদুদ পাখিটা বলল, জাহাপনা সুলাইমান, হতে পারি আমি একটা পাখি। আল্লাহু আকবার বলেন। হতে পারি আমি একটা পাখি, আপনি হলেন আল্লাহর নবী, কিন্তু আপনার কাছে যেই সংবাদটা নাই এই খবরটা আল্লাহ পাক আমারে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা প্রাণী ইঁদুর, বিজ্ঞানীরা যেটা জানে না, ভূমিকম্প হওয়ার 7 দিন আগের থেকে ওই ইঁদুরেরা বলতে পারে যে 7 দিন পরে ভূমিকম্প হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ তাআলা কি ইঁদুরকে তিনি খামখেয়ালিভাবে সৃষ্টি করেছেন? খামখেয়ালিভাবে তিনি কোনো প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে আর একদিকে। এবার পাখিটা বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার বলেন। ইয়ামেনের সাবা নগরী থেকে এমন একটা নারীকে আমি পেয়েছি, এমন একটা লেডিসকে আমি পেয়েছি, ওই নারী তার দেশের মানুষের উপরে আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী আইন কানুন দিয়া দেশ চালায়। এরকম একটা রানী লেডিস ফেরাউন বাংলাদেশে বোধহয় ছিল না? ছিল।
জোরে কোন ছিল নাকি ছিল না? দেশ চালায় নিজের মন মর্জি মোতাবেক। ইন্ডিয়ার দাদা বাবুদের কোথায় দেশ পরিচালনা করে, ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, আর দেশ চালাবার জন্য যা যা দরকার সব সৈন্য সামন্ত বাহিনী সহায় সম্পদ তার আছে। এমন সম্পদ এখন আমরা দেখতে পেয়েছি, ব্যাংকের একটা লকারে 10 কেজি স্বর্ণ ধরা পড়েছে। যেরকম ঠিক কিনা? যেরকম না, কয় কেজি? 10 কেজি স্বর্ণ ধরা পড়েছে। এইটা তো প্রাথমিক, আরো ভিতরে আছে নাকি না? যেরকম না, আছে নাকি না? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে দেখেন হুদুদ পাখিটা, তার কত বড় রাজনৈতিক দূরদর্শিতা বুঝেন ভালো করে। সে পাখিটা কি বলল? সে একটা রানী, দেশ চালায়, ক্ষমতা চালায়, এবং পাশাপাশি তার একটা কি আছে দেখেন, ওয়ালাহা আরশুন নাযীম, তার আছে বিরাট বড় একটা গদি, ক্ষমতার গদি। জোরে বলেন ঠিক কিনা? তার আছে বিরাট বড় একটা সিংহাসন। রানী বিলকিসের এত এত ধন সম্পদের ভিতরে হুদুদ পাখিটা কোনো সম্পদকে টার্গেট করে নাই, টার্গেট করেছে রানী বিলকিসের ক্ষমতার গদিটাকে। কারণ ক্ষমতার গদি পাইয়েই তো আকাম কুকাম সব করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতা যার হাতে দেশ যায়, তার হাতে বাহিনী যায়, তার হাতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আরবিতে বলা হয় আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যেমন রাজা তেমন প্রজা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হুদুদ পাখি টার্গেট করলো ক্ষমতার গদি। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, এবার হুদুদ পাখি একটা, সে কোনো মানুষ না, আশরাফুল মাখলুকাত না। এই পাখি যদি ক্ষমতার চেয়ার বুঝে, ক্ষমতার গদি বুঝে, গদি যার কাছে যায় গোটা দেশ তার কথায় উঠে এবং বসে। এইটা যদি একটা পাখি বুঝে, এই বুঝটা বুঝার মতো সময় কি 54 বছর পরেও বাংলাদেশের মুসলমানের আসে না? জোরে বলেন না, আসে নাকি আসে নাই? তাহলে এবার আর ভুল হবে না। এবার কোরআন যেখানে আমরা যাব, কথা কন না কেন, আলেম ওলামা যেখানে আমরা যাব, সেখানে কোনো পরিচয় না, ইসলামী পরিচয়, মুসলমান পরিচয়, সবাই এক হয়ে যাব কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য। কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে হুদুদ পাখিটা টার্গেট করলো কাকে? টার্গেট করলো ক্ষমতার চেয়ারকে, ক্ষমতার গদিকে। এরপরে হুদুদ পাখিতে বলে ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি পেয়েছি এই রানী বিলকিস। রানীর নাম কি? রানী বিলকিস। প্রিয় ভাইয়েরা আমার, তবে বাংলাদেশের বিলকিসদের মতো এত খারাপ ছিল না। সে কিন্তু সর্বশেষ ঈমান নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি রানী বিলকিসকে পেলাম, সে তার গোটা জাতিকে নিয়ে আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। ইসলাম বিরোধীরা, ভালো করে খেয়াল করেন, ইসলাম বিরোধীরা, শয়তানেরা, ফেরাউনেরা, তাগুতেরা, নমরুদেরা যখনই আল্লাহকে বাদ দিয়া নিজের আইন দিয়ে মন মর্জি মোতাবেক দেশ চালাইতে চেয়েছে, তখন তারা মানুষকে জড় পদার্থের সামনে মাথা নোয়াই দিয়েছে। জড় পদার্থের সামনে মাথা নোয়াই দিয়েছে, কখনো মূর্তির সামনে, কখনো চাঁদের সামনে, কখনো সূর্যের সামনে, কখনো সাপের সামনে, কখনো গাছের সামনে মাথা নোয়াইয়া দিয়েছে। কারণ মাথা নোয়াইবা ধর্মীয় অনুভূতিটাকে ডাইভার্ট করে দিলাম জড় বস্তুর সাথে, এমন বস্তুর দিকে ডাইভার্ট করে দিলাম যে কথাও বলতে পারে না, আইনও বানাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ধর্মীয় অনুভূতি যাবে মূর্তির দিকে, গাছের দিকে, সূর্যের দিকে, আর আইন চলবে আমার। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আমার আল্লাহ কি সূর্যের মতো নাকি, গাছের মতো নাকি, চাঁদের মতো নাকি, মূর্তির মতো নাকি? আল্লাহ হচ্ছেন কে?
আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহর। সৃষ্টি কার? আমরা কার? আইন চলবে কার? প্রিয় ভাইরা আমার, এবার হুদুদ পাখি নিজের আত্মরক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে লম্বা কথা বলতেছে। সর্বশেষ হুদুদ পাখি ডিক্লারেশন দেয়, সিদ্ধান্ত দেয়, রানী বিলকিস যে ক্ষমতার চেয়ার পাইয়া নিজের মন মর্জি মোতাবেক দেশ চালায়, জনগণ চালায়, আসলে ক্ষমতার মালিক রানী বিলকিস না, ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। তাহলে হুদুদ পাখিটাও বুঝে ক্ষমতার মালিক কে? বুঝে নাকি বুঝে না? কিন্তু মানুষ নামের, আশরাফুল মাখলুকাত নামের এরকম কিছু কিছু লোক আছে, কুকুরের চাইতেও আরো খারাপ, গরুর চাইতেও আরো খারাপ। গরুতে আইন মানে কার? কুকুরে আইন মানে কার? দুই পায়া জানোয়ার হওয়া সত্ত্বেও আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, আবার নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে, বুজুর্গ দাবি করে, আছে নাকি না? আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে হুদুদ পাখির সংবাদ পড়া শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের দলের পাখি মন্ত্রী, এই জন্য হুদুদ পাখিতে যা বলে নিজের দলের হওয়ার কারণে আমাদের মতো সাধারণ মানুষ হইলে তো ওইটাই মানিয়ে নেওয়ার কথা। জোরে বলে ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু তিনি এটা মানেন নাই। তিনি এই সাংবাদিক পাখিটাকে তিনি মানবেন না, এই মন্ত্রীকে, তথ্যমন্ত্রীকে তিনি মানতে রাজি না, বিনা যাচাইয়ে তিনি মানবেন না। এবার তিনি ছোট্ট একটা কাগজ নিলেন, কাগজের ভিতরে একটা চিঠি লিখলেন। চিঠি লেখার আগে হুদুদ পাখিটাকে ডাক দিয়ে বললেন, সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। অবশ্যই আমি তোমাকে যাচাই করব পাখি, সত্য বলেছো না মিথ্যা বলেছো। অবশ্যই বিনা যাচাইয়ে কোনো সংবাদ আমরা মানব না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে বিনা যাচাইয়ে যখন আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো, তখন দিল্লিরা খুশি হইতো। জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমানে যখন জালেমদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়, বাংলার জনগণ খুশি হয়, দিল্লির মাথা খারাপ হয়। জোরে বলেন ঠিক না ভাই? এগুলি কি আপনারা বুঝেন নাকি বুঝেন না? এগুলি কিন্তু পাখিরাও বুঝে, বুঝে কিনা গণ? কুকুরেরাও বুঝে। যদি বুঝেন তাইলে তো আশরাফুল মাখলুকাত, আর যদি না বুঝে তাহলে পশুর চাইতে আরো নিকৃষ্ট। এই ঘোষণা কি এই মোল্লার না আল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট একটা কাগজের ভিতরে এক লাইনের একটা চিঠি লিখলেন। চিঠি লিখে হুদুদ পাখিটাকে বললেন, তোমার চিঠি দিয়ে আমি তোমাকে, তোমার মাধ্যমে আমি তোমাকে জেরা করব, যাচাই করব। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা চিঠি লিখলেন। এই চিঠি লিখে হুদুদ পাখিটাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। ও হুদুদ পাখি, এই চিঠিখানা নিয়ে যাও, যাই দেখবো রানী বিলকিস, তার সামনে 313 জন এমপি মন্ত্রী। কয়জন? তাফসীরের ভিতরে আছে রানী বিলকিসের সামনে এমপি মন্ত্রীর সংখ্যা কত? 313 জন এমপি মন্ত্রী নিয়ে রানী বিলকিস মিটিং করতেছে, জরুরি মিটিং। রানী বিলকিসের টেবিলের সামনে এই চিঠিখানা টস করে ফালাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। এই চিঠিখানা রানী বিলকিসের চেয়ারের সামনে ফেলে দিবা। ফেলে দেওয়ার পর, ফেলে দিয়েই তুমি চলে আসবা না, একটু গাছের ঝুপড়ির ভিতরে, আড়ালের ভিতরে গিয়া দেখবা রানী বিলকিস চিঠিখানা পাইয়া চিঠির সাথে কি ব্যবহার করে, ওইটা দেখা কি ব্যবহার করে ওই রেজাল্টটা নিয়ে পরে আমার কাছে আসবা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার চিঠিটা রানী বিলকিসের হাতে। আল্লাহু আকবার বলেন না? কার হাতে? কার হাতে? এবার চিঠিখানা রানী বিলকিসের হাতে চিঠি। রানী বিলকিস চিঠিখানা পাইয়া কি করলো দেখেন।
রানী বিলকিসের সামনে এমপি মন্ত্রীর সংখ্যা কত? আরেকটু জোরে বলেন না, কত? 313 জন এমপি মন্ত্রী। বাংলাদেশের থেকে বেশি না কম? আরো জোরে কর না, আরো বেশি। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস এবার চিঠিখানা পাইয়া এবার সে তার এমপি মন্ত্রীদেরকে চিঠির ব্যাপারে বলছে। কি বলছে দেখেন। রানী বিলকিস বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার বলেন। ও আমার মন্ত্রীরা, আমার কাছে অতীব সম্মানী, জরুরি, দামি একটা চিঠি আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চিঠিকে সম্মান করার কারণে তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক ওই সময় রানী বিলকিসের কপালে ঈমানকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কর না আল্লাহু আকবার। আর যা করো, ইসলাম নিয়া, কোরআন নিয়া, মসজিদ নিয়া, মাদ্রাসা নিয়া আলেমদের সাথে বেয়াদবি করিও না। আলেমদের সাথে বেয়াদবি করার কারণে 17 বছর ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশের ছোট বাচ্চা কাচ্চাদের কারণে ক্ষমতা ধরে রাখতে পারে না। জোরে বলা ঠিক কিনা? ওই যে কোরআনের পাখি মৃত্যুর আগে যা যা কথা বলে গেছেন, সত্য হচ্ছে নাকি হচ্ছে না? তিনি বলছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে মনে হয়? বাংলার জমিনের ইঁদুরগুলিও জালেমের বিপক্ষে বিরাট গর্ত করে তাদেরকে পালাবার সুযোগ করে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আবার কোরআনের পাখি বলেছিলেন, গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না। যদি বেশি লাফালাফি করো তাহলে গাছের গোড়ায় আছে 12 কোটি। কয় কোটি? 12 কোটিতে আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক কলকাতার কথা বলেন নাই, আসামের কথা বলেন নাই, ত্রিপুরার কথা বলেন নাই, দিল্লির কথা বলেছেন। ওই দিল্লি গিয়েই ছিটকে পড়েছে। জোরে বলেন ঠিক না? আলেমদের সাথে বেয়াদবি করা, জোরে কর না, বেয়াদবি করা যাবে না। আল্লাহর ওলির সাথে তোমরা বেয়াদবি করেছো, এই জন্য তার খেসারত কত প্রজন্ম দেওয়া লাগবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন ঠিক না? রাগ করতেছেন নাকি আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, রানী বিলকিস এই চিঠিখানায় পাইয়া কত সম্মান করলো, ইজ্জত করলো। আর কোরআনের পাখিকে যখন 13টা বছর জেলখানায় আটকিয়ে রাখলো, সৌদি আরব সহ কত দেশ থেকে চিঠি পাঠানো হলো, ইমেল পাঠানো হলো, জিমেল পাঠানো হলো, টেলিফোন করা হলো। কারো টেলিফোনে বাংলাদেশের লেডিস ফেরাউনেরা পাত্তা দেয় নাই। এই জন্য বাংলার জনগণ তোমাদেরকে পাত্তা দেয় নাই, লাল কার্ড দেখায় তারাই দিচ্ছে। জোরে বলে না কি কার্ড? আরো জোরে বলে না কি কার্ড? এই লাল কার্ড গ্রিন কার্ড হতে বহু 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 সময় লাগতে পারে, গ্রিন কার্ড নাও হতে পারে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন কারীম থেকে যখন 1000 বছর আগের ঘটনা যখন উল্লেখ করা হবে, মনে হয় যেন বর্তমান ঘটনার জন্যই আল্লাহ পাক এটা নাজিল করেছেন। এরকম মনে হয় নাকি হয় না? প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম নাম তো আপনারা অবশ্যই শুনছেন নাকি শুনেন নাই? মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক একটা কি দিছিলেন? জোরে কর নাকি? এটা কি শুধু লাঠি, না এটার ভিতরে মুজিজা আছে নাকি নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, লাঠি। আল্লাহ পাক বলেন, আলকিহা ইয়া মুসা। মুসা লাঠিটাকে ছেড়ে দাও, ফেলে দাও। লাঠিটাকে যখন তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসা, বিরাট বড় এক সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? সাপ দেখলে নবী হোক, ওলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, আলেম হোক, প্রধান বক্তা হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? ভয় লাগে নাকি লাগে না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা রে, ধরো, ভয় পাইও না, ধরার
সঙ্গে সঙ্গে ওই সাপটা আবার আগের মতোই লাঠি হয়ে যাবে। এইটা দেখে ফেরাউন মনে মনে ভাবলো মুসা আলাইহিস সালাম জাদুঘর হয়ে গেছে। কি হয়ে গেছে? জাদুঘর হয়ে গেছে। নাউজুবিল্লাহ করবেন না? মুসা আলাইহিস সালাম জাদুঘর হয়ে গেছে। মিশরের সব জাদুঘরকে এক জায়গায় করা হলো ফেরাউনের দরবারে। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুই ভাই এক পাশে, জাদুঘরের আরেক পাশে। জাদুঘর থেকে দাওয়াত দিল মিস্টার ফেরাউন। কে দাওয়াত দিল? জাদু দেখাবার জন্য দাওয়াত দেওয়া হলো। এবার জাদুঘররা হাজির হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, জাদুঘরদেরকে দাওয়াত দিয়েছিল কে? কথা কর না, কে? কিন্তু জাদুঘরেরা জাদু দেখাবার আগে ফেরাউনের কাছ থেকে অনুমতি না নেয়া, অনুমতিটা নিয়েছে আল্লাহর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছ থেকে। এই জন্য তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, জাদুঘররা যখন অনুমতি নিল, কোরআনে কারীম বলছে জাদুঘর ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মূসা, জাদুকে আগে আপনি দেখাবেন না আমরা দেখাবো? দাওয়াত দিল কে? কথা কর না, দাওয়াত দিল কে? দাওয়াত দিল ফেরাউন। অনুমতি নিল মূসা আলাইহিস সালামের কাছ থেকে। তার মানে জাদুঘররা বুঝতে পেরেছে এটা আল্লাহর পয়গাম্বর। আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, যখন জাদুঘরেরা ফেরাউনকে ইজ্জত না দিয়া, সম্মান না দিয়া, মর্যাদা না দিয়া অনুমতি যখন নিল আল্লাহর পয়গাম্বর হযরতে মূসা কালিমুল্লাহর কাছ থেকে, এই সম্মানটুকু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জাদুঘরদের কপালে ঈমানকে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইসলামকে সম্মান করো, আলেম ওলামাদেরকে সম্মান করো। আলেমরা হচ্ছে দ্বীন ইসলামের মনোগ্রাম। জোরে বলেন ঠিক কিনা? সম্মান করো, ইজ্জত করো, ভালোবাসো, মহব্বত করো। তাহলে যদি এই কাজটা করতা তাইলে তো আর পালানো, কথা কয় না, তাইলে কি আর পালানো লাগতো? জোরে বলেন না, লাগতো নাকি? প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস চিঠিটাকে পাইয়া এত সম্মান করলো। এবার রানী বিলকিস চিঠিটা পড়ে, নিজে পড়িয়া তার মন্ত্রী ৩১৩ জন এমপি মন্ত্রীকে সে নিজে শোনায়। আল্লাহু আকবার বলেন। সেবার চিঠি পড়া আরম্ভ করলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই চিঠি হলো সুলাইমানের পক্ষ থেকে। দেখেন, মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে। জনাব আলহাজ আল্লামা মুফতি হযরত মাওলানা হাজী গাজী কিছুই লেখা হয় নাই। আল্লাহু আকবার বলেন। অথচ তিনি সারাটা পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। কোনো কিছুই লেখা হলো না। আর বর্তমানে অনেক আলেম আছে, নামের শুরুতে 14 হাত লম্বা টাইটেল না লেখলে মাহফিলেও আসে না, এরকম আল্লাহর ওলিও আছে নাকি নাই? আবার অনেক প্রধান অতিথিও আছে, বিশেষ অতিথিও আছে, যাদেরকে হাজী গাজী নামের শুরুতে না লেখলে তারা প্রোগ্রামে আসে না, মাহফিলে আসে না, মাহফিলে একটা টাকাও দেয় না। আমি কি হজ করেছি, আমার হজ করতে কি টাকা লাগে নাই? আমার কি টাকা লাগে নাই? আমার নামের শুরুতে হাজী লেখলো না কেন? অথচ আল্লাহর নবী সারা দুনিয়ার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ। সারা দুনিয়ার প্রেসিডেন্ট, ব্যাপারটাকে আপনি চিন্তা করতে পারেন? নামের শুরুতে কোনো টাইটেল নাই। চিঠিটা শুরু হয়েছে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামেই চিঠিখানা শুরু হয়েছে। এবার আল্লাহর নাম বাদ দিয়া জায়গায় জায়গায় যারা আব্বার নাম দিয়েছিলা, জায়গায় জায়গায় আব্বার মূর্তি দিয়েছিলা, বাংলার জনগণ যাদেরকে জাতির পিতা বলে যাকে জনগণের উপরে চাপাইয়া দিয়েছিলা, বাংলার দামাল ছেলেরা, কামাল ছেলেরা, সোনার ছেলেরা ওই জাতির পিতার গলায় জুতার ফিতা পরাইয়া দিছে। রাগ করছেন আপনারা? আপনারা কি রাগ করেছে? প্রিয় ভাইরা আমার, মরবো তো মরবো কয়বার?
একবার। জীবনের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিসমিল্লাহ বলার পর চিঠিটা মাত্র এক লাইন। কয় লাইন? এক লাইন না, অর্ধেক লাইন, মারাত্মক লেখা। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাত্র অর্ধেকটা লাইন লিখলেন আর বললেন, ও রানী বিলকিস, তোমরা আমার উপরে ক্ষমতা দেখাইও না, মাতাব্বরি করিও না। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আইন চলবে কার? ওয়াতুনি মুসলিমিন। আমার কাছে ক্ষমতা হস্তান্তর করো, আমার কাছে সারেন্ডার করো, আর আল্লাহর জন্য ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এবার সুলাইমান আলাইহিস সালামের চিঠির ঠেলা কত বুঝেন? মজা। চিঠির পাওয়ারের ঠেলা কত? কয় লাইন? এক লাইন। জোরে কর না, কয় লাইন? এক লাইনের ঠেলা কত বুঝেন? প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা এই জাতীয় চিঠি পাওয়ার পর রানী বিলকিসের মাথা কি আর ঠিক থাকতে পারে? মাথা ঠিক আছে না গরম? মাথা গেছে গরম হইয়া। এবার মাথা গরম হইয়া রানী বিলকিস কি বলে দেখেন। আর বেশি সময় আমি আপনাদের কাছ থেকে নেব না, আমারও সময় আর কি আছে, সংক্ষিপ্ততা আছে। প্রিয় ভাইয়েরা আমার, রানী বিলকিস এবার চিঠিখানা পাইয়া মাথা গেল খারাপ হয়ে তার সামনে যে এমপি মন্ত্রীরা আছে তাদেরকে সেটাকে বলছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আল্লাহু আকবার বলেন। ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, তোমরা এই বিপদের সময় আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করব? এত বড় মারাত্মক চিঠি এসে গেছে, ক্ষমতা ধরবো নাকি ছাড়বো, নাকি দিল্লির দাদা বাবুদেরকে ডাকবো? দাদা বাবুরা পাঠিয়েছিল সৈন্য, জোরে কোন ঠিক কিনা? বাংলার দামাল ছেলেদেরকে গুলি করে করে মেরেছে 57 জন সেনাবাহিনীর অফিসারকে মারার জন্য। দাদা বাবুরা তাদের দেশ থেকে মারাত্মক সন্ত্রাসী কিলার বাহিনী পাঠিয়েছে, জোরে কোন ঠিক কিনা? নাকি দাদা বাবুর কাছে যাব? কোথায় যাব? ও আমার মন্ত্রীরা একটু পরামর্শ দাও। আমি তো তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া আমার রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই না। আসলে সব সিদ্ধান্ত দিল্লির ইশারায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জনগণের ইশারায় একটা সিদ্ধান্ত বিগত 17 বছর হয় নাই, সব হয়েছে দিল্লির ইশারায়। জোরে কোন ঠিক কিনা? আর বিপদে পড়ার পর কি বলতেছে? বিপদের পড়ার পর বলতেছে, ও এমপিরা মন্ত্রীরা, আমি কিন্তু তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো সিদ্ধান্ত নেইটেই না। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিসের 313 জন এমপি মন্ত্রী, তাদের মাথায়ও কিছু ঘিলু টিলু আছে। তারা কি বলে দেখেন। এবার তারা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিসের মন্ত্রীরা বলল, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের অনেক অস্ত্র আছে, অস্ত্রের গুডাউন আছে, অনেক শক্তি সামর্থ্য আছে। আমাদের দেশি বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র বাহিনী, আমাদের র্যাব বাহিনী, আমাদের দেশীয় সন্ত্রাসী, আমাদের ইন্ডিয়ান সন্ত্রাসী, বহুত সন্ত্রাসী বাহিনী, সর্বোপরি দলীয় সন্ত্রাসী তো আছে। জোরে কন্যা আছে নাকি নাই? এত বাহিনী আছে আমাদের, এত বাহিনী থাকার পরেও আপনি সিদ্ধান্ত দিবেন কয়টারে আয়না ঘরে ঢুকানো লাগবে, এটা আমরা পারবো? ভালো করে খেয়াল করেন। কয়টাকে খুন করা লাগবে, কয়টাকে ঘুম করা লাগবে, কয়টাকে জবাহ করে পেট কাইটা বঙ্গোপসাগরে নিক্ষেপ করা লাগবে, এইটা আমরা পারবো। কিন্তু এই বিপদের সময় আপনাকে আমরা পরামর্শ দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বাংলার এমপি মন্ত্রীরাও এই কথা বলে আগে থেকেই তারা দেশ থেকে পালাইছে। জোরে বলেন ঠিক কিরা? মিলে নাকি মিলে না? 12 আনা মিলে, 14 আনা মিলে, নাকি 16 আনা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা আমার, তারা তখন বলল, এই বিপদের সময় আপনাকে পরামর্শ দিয়ে আমরা বিপদে পড়তে
চাই না, প্রয়োজনে আমরা দল চেঞ্জে বুক করে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বিপদের সময় আপনি তো দলের নেত্রী, দলের প্রধান, আপনি তো আর দল মার্কা চেঞ্জ করতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলেও কোনো লাভ হলো না। এবার মন্ত্রীরা বলল, ফানজুরি মাজা তা'মুরিন, কি সিদ্ধান্ত নেবেন এই বিপদের সময়? ছাত্র সমাজ যেভাবে লাফায় লাফায় আন্দোলন করছে, এই বিপদের সময় কি সিদ্ধান্ত নেবেন? আপনি নেন, আমরা চাচা আপন জান বাঁচা। ঠিক না? ওরা আপন জান বাঁচাইয়া গেছে বলাইয়া, আগের থেকেই দেশ থেকে ছেড়ে গেছে, কিন্তু আপনি তো পারবেন। প্রিয় ভাইরা, শুনতেছেন নাকি আপনারা? এরপরে এবার রানী বিলকিস বিপদের সময় এমপি মন্ত্রী একজনেরও কাছে পাইল না। না পাইয়া কি বলে দেখেন, না পাইয়া সে বলতেছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার বলেন। ও আমার মন্ত্রীরা, বিপদের সময় আমাকে পরামর্শ দিলে না, এর পরিণাম কি তোমরা জানো? কি? কয় মারাত্মক পরিণাম হলো এর, এই জাতীয় সন্ত্রাসীরা, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরা কখনো সন্ত্রাসী হতে পারে? কারণ এই জাতীয় লোকেরা যদি ক্ষমতায় আসে, তাহলে তোমাদের ভালো ভালো লোকগুলিকে ধরে ধরে তারা অপমান করবে, জোরে কোন নাউজুবিল্লাহ। যার মনে যা লাভ দিয়ে উঠে তা, জোরে কোন ঠিক কিনা? রানী বিলকিস যেমন সন্ত্রাসী কাম করেছে, আল্লাহর নবীর বেলায়ও সেই মন্তব্য করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখনো এরকম মন্তব্য করে, জোরে বলেন ঠিক কিনা? এরপর এইরকম মন্তব্য করতে করতে দেশ ছেড়ে পালাইয়া এমন বিপদে পড়েছে, বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আমরা একটা দোয়া পড়ি, নাম হলো দোয়া ইউনুস। নাম কি? নাম কি? কিন্তু ওরা যে বিপদে পড়েছে, দোয়া ইউনুসও কপালে নাই। কেন কপালে নাই? কারণ ওরা পালাইয়া যাওয়ার পর যে লোকটা আসছে, এই লোকটার নাম ইউনুস। জোরে কোন ঠিক কিনা? এই লোকের নাম ইউনুস। এই জন্য দোয়া ইউনুস বলতে গেলে ইউনুস মুখ দিয়ে আসে, কোন জায়গায় পেয়ে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস বিপদের সময় একজন এমপি মন্ত্রীকেও সাথে পাইল না। না পাইয়া কি বলে দেখেন, না পাই এবার মনে মনে একটা ফন্দি আঁটলো। মহিলা মানুষ তো, মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে নাকি নাই? কেমনে পুরুষ মানুষকে কিভাবে বুকিং দেওয়া লাগে, এটা মহিলারা ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আলামতের অন্যতম আলামত হইল কি আলামত জানেন? আতার রাজুল ইমরাতাহু, ব্যক্তি তার নারীর আনুগত্য করবে, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যদি বলে দাঁড়ায় থাকো, বেচারা শুয়ে যাবে। কথা বুঝেন নাকি বুঝেন না? এরকম বলিবুদে আপনাদের এখানে নাই? যেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এবার বুকিং কেমনে দেওয়া লাগে এটা জানা আছে নাকি নাই? এটা রানী বিলকিসের জানা আছে। আমি রানী বিলকিসের কথা বলছি, আপনারা মা বোনেরা আবার অন্যরকম মনে করবেন না। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস মনে মনে সিদ্ধান্ত নিল, দেখি হযরত সুলাইমানকে কিভাবে বুকিং দিয়া, হাদিয়া তোহফা দিয়া কিভাবে ক্ষমতা আরো কিছুদিন ধরে রাখা যায়। যেরকম ঠিক কিনা? এবার রানী বিলকিস কি সিদ্ধান্ত নিল, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আল্লাহু আকবার। রানী বিলকিস বিরাট গাড়ি বহর সাজালো, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জৌহর মণি মুক্তা দিয়া বিরাট বড় হাদিয়ার বহর সাজাইয়া হযরত সুলাইমানের দরবারে পাঠাইয়া দিছে। রানী বিলকিসের পক্ষ থেকে ক্ষমতা ধরে রাখার জন্য হাদিয়া। প্রিয় ভাইরা আমার, এবার ছাত্র সমাজকে সর্বশেষ যতই হাদিয়া প্রস্তাব দেওয়া হলো, কোরআনের পাখিকে জেলখানায় কত প্রস্তাব দেওয়া হলো, ইসলামের একামতে দিনের লোকদেরকে নেতৃবৃন্দকে যতই প্রস্তাব দেওয়া হলো, কোনো হাদিয়ায় কাজ হয় না। কাজ হয়েছে? প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন বুঝছি। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিসের হাদিয়া পাইয়া
হযরত সুলাইমান কি বলে দেখেন, বিরাট বড় হাদিয়ার বহর, স্বর্ণ রৌপ্য জৌহর মণিমুক্তা, বিরাট বড় হাদিয়ার বহর পাইয়া রানী বিলকিস কি বলে দেখেন। রানী বিলকিস এবার বলতে আরম্ভ করলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের হাদিয়া পাইয়া নিজে এবার বলতে আরম্ভ করলো, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। হযরত সুলাইমানের দরবারে যখন হাদিয়ার বিশাল গাড়ি বহর গিয়ে বসলো, হযরত সুলাইমান তখন বললেন, আতুমুদ্দুনানি বিমাল, তোমরা কি টাকা দিয়া পয়সা দিয়ে আমাকে বুকিং দিতে চাও? আমি তো আল্লাহর পয়গাম্বর, ঘুষ টুস চলবে না, ঘুষ টুস, আমি আল্লাহর পয়গাম্বর, ঘুষ টুস চলবে না। কোন হাদিয়া তোহফা দিয়ে ক্ষমতা ধরে রাখা যাবে না, যাবে না। প্রিয় ভাইরা আমার, ওই আল্লাহর পয়গাম্বরের ভূমিকায় বাংলার ছাত্র সমাজ উত্তীর্ণ হয়েছে। জালেম স্বৈরাচাররা পালাইয়া গেছে, আজীবন বলেছে আমি পালায় না, কথা কয় না, আমি পালায় না, পালাবো না, পালাবো না, খেলা হবে। কই আসো, কোথায় খেলা, কোথায় খেলা? ভাইরা আমার, কার খেলা চলে এখন? এখন কার খেলা চলে? আল্লাহ পাকের খেলা চলে। এখানে অন্য অন্য কারো দাদাবাবুর খেলা আল্লাহর খেলার সাথে কুলাবে না, কুলাবে না। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম হাদিয়াটাকে ফেরত দিলেন, আর কি বললেন দেখেন, ইরজি ইলাইহিম, আল্লাহু আকবার, তোমাদের হাদিয়া নিয়ে তোমরা ফেরত যাও। তবে শুনে রাখো, রানী বিলকিস তোমাদেরকে হাদিয়ার গাড়ি বহর দিয়েছে, বাহিনী বাড়িয়েছে, শুনে রাখো, হাদিয়া নিয়ে তোমরা ফেরত যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। আল্লাহু আকবার বলেন। তোমাদের হাদিয়া নিয়ে তোমরা ফেরত যাও, তবে তোমাদের রানীকে বলবা এমন মারাত্মক বাহিনী আমি পাঠিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার বলেন, এমন মারাত্মক বাহিনী আমি পাঠিয়ে দিচ্ছি যে বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসদের 14 গোষ্ঠীরও নাই। আল্লাহু আকবার। এমন বাহিনী কি বাংলাদেশে আপনারা দেখেন না? কথা কন না কেন? দেখছেন নাকি দেখেন নাই? প্রিয় ভাইরা আমার, ভবিষ্যতে কোরআনের জন্য প্রয়োজনে এমন বাহিনী আবার গঠন করতে হবে। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে মারাত্মকভাবে তোমাদেরকে পাকড়াও করবে, অপমান করবে, গ্রেফতার করবে, তোমরা বাঁচতে পারবে না। এবার হযরত সুলাইমানের এই ঘোষণা পাওয়ার পর রানী বিলকিসের কি আর ঘুম হয়? জোরে বলেন, আর কি ঘুম হয়? ঘুমের ট্যাবলেট খাইয়ে আর ঘুম হয়। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিল যে সুলাইমানের দরবারে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি শেষ। প্রিয় ভাইরা, বেশি লম্বা আর না, আর অল্প একটু আছে, শেষ ভালো তার, সব ভালো তো। সব ভালো তার। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিল সুলাইমানের দরবারে আত্মসমর্পণ করব। 313 জন এমপি মন্ত্রী সাথে নিল। সেনাবাহিনীর অফিসার ছিল, তাফসিরে মারিফুল কোরআনেও আসছে, সেনাবাহিনীর অফিসারের সংখ্যা ছিল 10,000। কয় হাজার? 10,000 সেনাবাহিনীর অফিসার। প্রত্যেক এক একজনের অধীনে 1 লক্ষ করে সাধারণ বাহিনী। এবার 10,000 গুণ 1 লক্ষ কত কোটি হয়? আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিসের এত বড় বিরাট বাহিনী নিয়ে রানী বিলকিস এমপি মন্ত্রীদেরকে নিয়ে চলে আসতেছে হযরত সুলাইমানের দরবারে। কি করবে? সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। প্রিয় ভাইরা আমার, এই খবর হযরত সুলাইমানের দরবারে আসে নাকি নাই? জোরে বলেন না, আসে নাকি নাই? তবে আত্মসমর্পণ করতে বেরিয়ে আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসন, ওই যে হুদুদ পাখি যেই সিংহাসনের খবর দিছিল, মনে আছে কিনা? এই সিংহাসনটা তাফসিরের ভিতরে আসছে, এই সিংহাসনটা 80 হাত লম্বা। কয় হাত? 80 হাত লম্বা।
40 হাত চৌড়া, 40 হাত উঁচা। শুনতেছেন আপনারা? স্বর্ণ, রৌপ্য, জৌহর, মণিমুক্তা খচিত বিরাট বড় সিংহাসন। 10টা গেইটের ভিতরে আটকানো। কয়টা গেট? রানী বিলকিস 10টা তালা মারলো। 10টা গেইটের ভিতরে 10টা তালা মেরে সিংহাসনটা যাতে করে কেউ দখল করতে না পারে। এবার 14 গোষ্ঠী নিয়ে হযরত সুলাইমানের দরবারে যায়, বিরাট বড় পদাতিক বাহিনী, অশ্বরোহী বাহিনী। এবার হযরত সুলাইমানের কাছে যখন এই খবর গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রণালয়ের সামনে চেয়ারের সংখ্যা কত লক্ষ? 7 লক্ষ। মনে আছে নাকি নাই? 7 লক্ষ চেয়ার নিয়ে, এমপি মন্ত্রী নিয়ে, জিন মন্ত্রী, পাখি মন্ত্রী নিয়ে তিনি বসে গেছে। বসে এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলো, ওই দিক দিয়ে রানী বিলকিস অর্ধেক রাস্তা চলে আস। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলো, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াফতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান ঘোষণা করলেন, ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো রানী বিলকিস তার সদল বলে আমার সামনে সারেন্ডার করে হাজির হওয়ার, সারেন্ডারের জন্য হাজির হওয়ার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে পারবা, এরকম কেউ আছো? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিরাট বড় দেহ বিশিষ্ট এক জিন মন্ত্রী, কি মন্ত্রী? জিন মন্ত্রী একটা দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে সে কি বললো দেখেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার। জিন মন্ত্রী বলল, জাহাপনা সুলাইমান, আপনি যে আমাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন, কথাবার্তা মিটিং শেষ হওয়ার আগে আগে আমি কথা দিলাম, আপনার বৈঠক শেষ হওয়ার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসনটা হাজির করে দেব। আপনারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজি হন নাই যে আমার মিটিং কয়েক ঘন্টাও লাগতে পারে, কয়েক মিনিটও লাগতে পারে, এত লম্বা সময় রানী বিলকিসকে ক্ষমতা ধরে রাখতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আন্দোলন, এই জন্য আন্দোলন, মার্চ টু ঢাকা, মনে আছে নাকি নাই? মার্চ টু ঢাকা 6 তারিখ হবে না, 5 তারিখে হবে। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমানের ডিক্লারেশনের ভিতরে এইটা আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এবার জিন মন্ত্রী যখন এটা বললো, হযরত সুলাইমান বললেন যে না, এত লম্বা সময় দেওয়া যাবে না। এবার একজন মানুষ মন্ত্রী, তাফসীরের ভিতরে আসছে, তার নাম হলো হযরতে আসিফ ইবনে বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, জাহাপনা সুলাইমান, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার বলেন। যার কাছে আল্লাহ পাকের ইসমে আজমের জ্ঞান ছিল, এলেম ছিল, কিতাবের বিশেষ এলেম, বিশেষ জ্ঞান যার কাছে ছিল, সেই মানুষ মন্ত্রী দাঁড়িয়ে গিয়ে বলল, জাহাপনা সুলাইমান, এই সিংহাসনটা 10টা না 20টা না, যত গেটের ভিতরে থাকুক না কেন, আপনি যে আমার দিকে তাকিয়ে কথা বলতেছেন, চোখ দিয়ে তাকিয়ে আছেন, আমি কথা দিলাম চোখের পলকটা এরকম ফেলার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দেব। প্রিয় ভাইরা আমার, কয়টা গেটের ভিতরে ঢুকানো? 10টা। কয় হাত লম্বা? 40। কয় হাত লম্বা? 80 হাত লম্বা, 40 হাত চৌড়া, 40 হাত উঁচা। 10টা গেটের ভিতরে ঢুকানো এই সিংহাসনটা, তিনি এখান থেকে যান নাই, হযরত সুলাইমানের সামনেই দাঁড়িয়ে আছেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার আগেই দেখে রানী বিলকিসের বিরাট বড় সিংহাসন হযরত সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার,
এবার হযরত সুলাইমান যখন দেখলেন সিংহাসন হাজির হয়ে গেছে, কি বললেন? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হযরত সুলাইমান যখন দেখলেন সিংহাসনটা তার সামনে হাজির, এবার তিনি বললেন, এটা দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব না, এটা আন্দোলনের ফলও না ফসলও না, এই 16 আনা কৃতিত্বের মালিককে। জোরে বলেন না কে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই যে আমার সামনে সিংহাসন, তোমরা কয়েকজন মন্ত্রী আসো, আইসা এই সিংহাসনটাকে একটু রদবদল করো, একটু রদবদল করো, স্বর্ণ রৌপ্য যৌহ মণিমুক্তা খচিত এই সিংহাসনটাকে একটু পরিবর্তন করে দাও, একটু এইটা খুলে ওখানে লাগাও, ওখানেটা ওখানে নাও, কিছু খুলে টুলে ফেলো, একটু পরিবর্তন করো। হযরত সুলাইমান বললেন, নাক্কিরু লাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। এই সিংহাসনটাকে একটু পরিবর্তন করে রদবদল করে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি রানী বিলকিস তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আমার সামনে সারেন্ডার করার জন্য আসতেছে। রানী বিলকিস আসার পরে রানী বিলকিসকে আমি পরীক্ষা করব, এই সিংহাসনটা কার। আল্লাহু আকবার বলে, আমি কি করব? রানী বিলকিসকে আমি পরীক্ষা করব, দেখো তো চিনো কিনা। কারণ রানী বিলকিস তো জানে সিংহাসন 10 তালার ভিতরে, কয় গেটের ভিতরে? 10টা গেট, 10টা তালার ভিতরে। কিন্তু রানী বিলকিসের তো খবর নাই, পিছন দিয়ে সিংহাসন লয়ে গেছে। খবর আছে? জোরে বলেন না, খবর আছে না? এবার রানী বিলকিস যখন হাজির হয়ে গেল, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক। আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিস তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে, 313 জন এমপি মন্ত্রী নিয়ে, 10,000 সেনাবাহিনীর অফিসার, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেছে, এবার হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা, মনে হয়তো এটাও, মনে হয়তো এটাও। এবার হযরত সুলাইমানকে একটা পাম দেয়, পাম দিয়ে রানী বিলকিস বলল, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। আর আমি আগে থেকেই জানতাম এমন একটা সময় আসবে এই রাষ্ট্র ক্ষমতার সিংহাসন আমার থাকবে না। এটাকে আগে থেকে জানতো না একটা পাম মারলো? জান বাঁচাবার জন্য একটা পাম মারলো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু রানী বিলকিস তো এটা স্বীকার করলো, আগের থেকে জানতাম ক্ষমতাটা আমার থাকবে না। কিন্তু বাংলার রানী বিলকিসেরা, লেডিস ফেরাউনেরা ইন্ডিয়া যাইয়া এখনো মিস কল মারে, এখনো টেলিফোন করে, এখনো মিস কল মারে, ভয়েস পাঠায়। জোরে কোন ঠিক কিনা? এখনো টেলিফোন করে, আমি তো এখনো ক্ষমতায় আছি। নাউজুবিল্লাহ কবেন না। তার মানে এত হাজার হাজার মানুষ মারার পরেও তার ভিতরে কোনো অনুভূতি, তার ভিতরে কোনো অনুভূতি। জালিমদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস বলল, আমি তো আগের থেকেই সারেন্ডার ছিলাম। আল্লাহ পাক বলবেন, আগের থেকেই তো আমি সারেন্ডার ছিলাম, আগের থেকে আমি জানতাম এমন একটা সময় আসবে যেই সময় আমার রাষ্ট্র ক্ষমতা আর আমার থাকবে না। এটা রানী বিলকিস জানতো। আর বাংলাদেশের রানী বিলকিসরা স্বপ্নে দেখতো 41 সাল। কয় সাল? স্বপ্নে দেখতো 41 সাল। তাদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তাদের স্বপ্ন দুষে পরিণত হয়েছে। যেরকম ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আর একটা আয়াত আছে। কয়টা আয়াত আছে? একটা আয়াত শুনবেন, এটা শুনবেন, শেষমেশ একটা আয়াত শুনবেন। প্রিয় ভাইরা আমার, চট্টগ্রামের মানুষ, আমি তো চট্টগ্রামের ভাষাও বুঝি না, কি জানি মাঝে মাঝে আপনারা বলেন শুনি, আর কথা আপনারা ন বুঝেন এরকম। আমি যে বলছি হয়েছে কিনা? হয়েছে মানে আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝেন নাকি বুঝেন না? আর যা
বুঝাতে চাই শুধু আমার কথা বুঝেন, না যা বুঝাতে চাই ওইটাও বুঝেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস এতক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের দরবারে দাঁড়ায় দাঁড়াইয়া কথা বলছিল। এবার হযরত সুলাইমানের দরবারে যখন সারেন্ডার হয়েই গেছে, এবার রানী বিলকিস তাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেই বললেন, বিরাট বড় বালাখানা আছে। আল্লাহু আকবার। বিরাট বড় কি আছে? বিরাট বড় বালাখানা আছে, বিরাট বড় মেহমানখানা আছে। ও রানী বিলকিস, ওই বালাখানায় ঢুকো, মেহমানদারি গ্রহণ করো, বালাখানায় ঢুকো, মেহমানদারি গ্রহণ করো। হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, কিলা লাহা দুখুলিস সারহা, ও রানী বিলকিস ওই বড় বিরাট বড় বালাখানায় ঢুকো, মেহমানদারি গ্রহণ করো। এবার এখান থেকে ওইখানে অল্প একটু জায়গা, কয়েক কদম রাস্তা পার হইয়া রানী বিলকিস বালাখানায় ঢুকবে। তো রানী বিলকিস তাকে দেখে যে কয়েক কদমের রাস্তা, এই রাস্তাটা পার হবো কেমনে, যাবো কিভাবে? দেখা যায় তো পানি আর পানি। কি দেখা যায়? পানির ফোয়ারা টলমল করে দেখা যায়। ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিস মনে মনে ভাবলো, এই যে এই জায়গাটা কিভাবে পেরিয়ে যাব, পানি আর পানি, আমার শাড়ি কাপড় তো যাবে ভিজে, আমার কাপড় পরনের কাপড় তো ভিজে যাবে। যাতে করে পরনের কাপড় না ভিজে, অল্প পানি থেকে বাঁচাবার জন্য আমরা পরনের কাপড়টাই না উপর দিকে উঠাই না, উঠাই কিনা জোরে গাও। এবার রানী বিলকিস পরনের কাপড়টাই না পায়ের হাঁটুর নিচের নলা পর্যন্ত উঠে ফেললো। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম জবান খুলে বললেন, ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাতুম মিন কারির। আল্লাহু আকবার বলেন। ও রানী বিলকিস, যেটাকে তুমি পানি মনে করে কাপড় উপরের দিকে উঠাচ্ছ, কাপড় ভিজে যাবে বলে, এটা পানি না, এটা কাচের তৈরি একটা রাস্তা। আল্লাহু আকবার বলেন। আর ইসলাম ক্ষমতায় আসলে এমন উন্নতি হবে যেটা অন্য কোন দল কল্পনাও করতে পারে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। যেটা রানী বিলকিস কাজও চিনে না, রাস্তাও চিনে না, না চিনে কাজ, না চিনে পানি। নোয়াখালী হইলে বলতো, না চিনে কাজ, না চিনে হানি। কাজও চিনে না, হানিও। এবার আপনারা কি মনে করেন, রানী বিলকিসের পিছনে লক্ষ লক্ষ বাহিনী, 313 জন মন্ত্রী আছে নাকি নাই? আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কমপক্ষে 7 লক্ষ চেয়ারের বাহিনী আছে নাকি নাই? এবার কোটি কোটি বাহিনী সামনে। রানী বিলকিস যে কাজও চিনে না, পানিও চিনে না, এটা যখন প্রকাশ হয়ে গেল, আশেপাশে যত লোক ছিল, রানী বিলকিসের দলের লোকেরা এবার বলতে আরম্ভ করলো, কেমন রে ব্যাককল, কেমন ব্যাককল। এই ব্যাককল প্রধানমন্ত্রীর পিছনে আমরা ছিলাম। আসলে সে তো হযরত সুলাইমানের রাজনীতি বুঝা থাক দূরের কথা, হযরত সুলাইমানের নির্মিত পানিও চিনে না, কাজও চিনে না। এবার রানী বিলকিস জনমের মতো লজ্জা পাইছে না পায় নাই? জনমের মতো লজ্জা পাইছে নাকি পায় নাই? জনমের মতো লজ্জা পেয়ে এবার রানী বিলকিস সর্বশেষ বলছে, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এবার রানী বিলকিস বলল, ক্বালাত রাব্বি, ও আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি এত বছর ক্ষমতায় থেকে যা কিছু করেছি সব জুলুম, সব অন্যায়, সব জুলুম আমি করেছি। আসলামতু মা সুলাইমান, এবার সুলাইমানের সামনে এসে দাঁড়িয়ে আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম। লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য জোরে বল, আরো জোরে বলেন না কার জন্য? এবার রানী বিলকিস ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওই সেই কালের ইয়ামেনের রানী বিলকিসেরা মাথায় অপরাধ বোধ তৈরি হয়েছে।
জুলুম যে করেছে এটা মাথায় এসেছে, তওবা করেছে, কালেমা গ্রহণ করেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে ইমানদারের তালিকায় নাম উঠাইয়া দিয়েছেন। কিন্তু বাংলার জমিনের লেডি হিটলার, রানী বিলকিসেরা, তাদের অপরাধ বুটটুকু তৈরি হয় না। এই জন্য মাঝে মাঝে মিস কল মারে। একবার মিস কল মারলো 32 নম্বর শেষ। যেরকম ঠিক কিনা? যত মিস কল মারবা তত 32, 33, 34, 35, 14 গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? হবে নাকি হবে না? প্রিয় ভাইরা আমার, কোরআনের পক্ষ কি আপনারা আছেন নাকি নাই? আছেন নাকি নাই? সর্বশেষ 2-1 মিনিট আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেখেন তো প্রিয় ভাইরা, এই যে আমি জামা গায়ে দিয়ে রাখছি, এই জামাটা আছে না আমার গায়ে? জামার হাতা কয়টা? হাতা কয়টা? এই যে যুবকেরা মাহফিলে আসছে, পায়জামা পরে আসছে, পায়জামা ঠ্যাং কয়টা? জোরে কর না কয়টা? এবার আমি যদি আজকের এই মাহফিলে, ভালো করে খেয়াল করুন, আমি যদি আপনাদের এই তাফসিরের মাহফিলে যদি আমি পুরা জামা গায়ে না দিয়ে শুধু একটা হাতা গায়ে দিয়ে আসতাম, আপনারা কি আমাকে এখানে বসতে দিতেন? কথা বলতে দিতেন? কোথ থেকে কোন একটা আলেম দাওয়াত দিয়েছে, মাথার স্ক্রু সব ঢিলা। তোর ঠিক কিনা? এবার কোন যুবক যদি এই মাহফিলে ঢুকতে আসে, পায়জামার 2 ঠ্যাঙের পরিবর্তে 1 ঠ্যাং আছে, 1 ঠ্যাং পুরাপুরি ঠিক আছে, আরেক ঠ্যাং নাই, মাঝে যত মাল মেটেরিয়ালস আছে সব যায় দেখা। যেরকম ঠিক কিনা? এবার ওই যুবকের কি আপনারা মাহফিলে ঢুকতে দিতেন? ঠ্যাং কয়টা লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, এইটা যে আপনারা বুঝছেন মাথার স্ক্রু ঢিলা, এটা কি বুঝে বলছেন নাকি না বুঝে? বুঝে বলছেন? তাহলে এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। মুসলমান পরিচয় দেয়, ইসলামের 1 হাতা মানে, আর 1 হাতা মানে না। ইসলামের পায়জামার 1 ঠ্যাং পরে আরেক ঠ্যাং পরে না, ওইটারে কি স্ক্রু ঢিলা বলবেন? পাগল বলবেন নাকি বলবেন না? দরকার আছে নাকি নাই? এই জন্য ইসলামের জামা 1 হাতা গায়ে দেবো আর 1 হাতা গায়ে দেবো না, এটা যেন না হয়। ইসলামের পায়জামা, ইসলাম 16 আনা, মাথা থেকে পা পর্যন্ত 16 আনা ইসলাম মানতে রাজি আছেন কারা কারা? তারাই শুধু হাত তুলে দেখা। প্রিয় ভাইরা আমার, হাত তুলে রাখেন। এবার কালেমার ক্ষেত্রে ইসলাম মানবেন? অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানবেন? রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানবেন? সমাজনীতির ক্ষেত্রে ইসলাম মানবেন? ভোটাভুটি নির্বাচনের ক্ষেত্রে ইসলাম মানবেন? হজের ক্ষেত্রে ইসলাম মানবেন? জাকাতের ক্ষেত্রে ইসলাম মানবেন? তারপরে কি জানি বলে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম মানবেন? রাজি আছেন নাকি নাই? যদি ইসলামের 1 হাত মানেন আর 1 হাত না মানেন, 1 পা মানেন আর 1 পা না মানেন, তাহলে মুসলমান না, মুসলমান নামের মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? 16 আনা ইসলাম মানবো, এটাই তাফসিরের মাহফিলের দাওয়াত। দাওয়াত কয়টা? একটা। ইসলাম মানবো কয় আনা? রাজি 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 রাজি। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী। আমি কি দাওয়াত পৌঁছাতে পেরেছি? আল্লাহ যেন তৌফিক দেন, কবুল করুন। জোরে বলি আমিন। এক্ষুনি মুনাজাত হবে, দাঁড়ানো ভাইয়েরা বসে যান, আমার হাতে সময় কম। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল আছে নাকি এখানে? আছে। মা বোনদেরকে বলবো ইসলামের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। 16 আনা, কয় আনা? 16 আনা দাওয়াত দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসতেছে রোজা রাখবেন, পর্দা পুশিদা সহকারে চলাফেরা করবেন, নিজের ইজ্জতের হেফাজত করবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। এই 4টা কাম করবেন, পরকালে কিয়ামতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তো আজকে যা আলোচনা শুনলেন, তাফসির শুনলেন, ফজরের নামাজ না পড়লেও তো চলবে নাকি? পড়া লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে আমরা ইসলাম চাই। কারণ আমি জীবনে যার পিছনে গিয়ে স্লোগান দেব ইসলামের বিরুদ্ধে গিয়া, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। কথা কোন আছে নাকি নাই? এই জন্য আমরা তাদের কথা শুনবো না। রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, ওই সময়টা তো আল্লাহর, ওই সময়টা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সময় দিয়ে দেব। রাজি আছেন কিনা? আর জালিমরা কখনো ক্ষমতায় থাকতে পারে। এই জন্য একজন কবি বলছিলেন, শুনেন।